বুঝেন না? এখন তো মরার বিছানায় শুয়ে গেছি, তোরা মারলেই কি, এখন কইয়া দিব। বাংলাদেশেরও দুই একজনের নাম আছে, কইতাম না। যেই কোন ভণ্ড পীর, ভণ্ড ধর্মগুরু, খাজা বাবা, ভণ্ড নেতা, যার 300 ফলোয়ার আছে, 300 ফলোয়ার আছে, এমন প্রত্যেকটা ফিতনার লিডারের নাম, তার নিজের নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আল্লাহ নবী উল্লেখ করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভাষণটার সময় হাজির ছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির ছিলেন। কিন্তু যেহেতু ওই ভাষণের মধ্যে সব ফিতনাবাজের নাম, আমির উমারার নাম, রাজা বাদশার নাম, এদের নাম কইলে তো গলা কেটে দেবে, এই জন্য আবু হুরায়রা সহ সাহাবীরা ভয়ে এই হাদিস বেশি বলা বলি করেন নাই। ওয়াম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বলহম, আমি একটা এলেম বহন করি, এইটা আমি বলি না সব গানে, বলতে গেলে আমার গলা কাটা যাবে। আবু হুরায়রা বলেন, সহিহ বুখারীর কিতাবুল ইলমের হাদিস। তো সেই ব্যাগের মধ্যে শাহ নেয়ামতুল্লাহ তার কসিদার মধ্যে, কবিতার মধ্যে যেই নামগুলি উল্লেখ করেছেন, ওই আবু হুরায়রার না বলা ব্যাগের মধ্যে এগুলি সব ছিল। এগুলি মুসলিমরা আবু নুআইম কিতাবুল ফিতানের মধ্যে, শাহ নেয়ামতুল্লাহ তার এই কাব্যের মধ্যে, বহু মুসলিমরা তাদের বিভিন্ন বক্তৃতার মধ্যে ওই সারা দিনের খুতবার সারাংশগুলি তারা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 2-3 দিন আগে, যখন আর মৌতের ডর নাই, এখন মরলেও সমস্যা নাই, বুঝেন না? এখন তো মরার বিছানায় শুয়ে গেছি, তোরা মারলেই কি, এখন কইয়া দেব। তখন হযরত আবু হুরায়রা ওনার ছাত্রদেরকে ডেকে ওই সারা দিনের ভাষণ, সেখানে যা ছিল, বাংলাদেশেরও দুই একজনের নাম আছে, কইতাম না, বুঝেন না? নাম আছে, হিটলারের নাম আমি নিজে পড়ছি, যে বিশ্বযুদ্ধ লাগাবে ইসমুহু হিটলার, তার নাম হলো হিটলার, তার দেশের নাম জার্মান, একবারে জার্মান উল্লেখ করে আছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামও আছে ওই হাদিসের মধ্যে, বুঝেন না? বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামও ওই আবু হুরায়রার ওই ব্যাগের মধ্যে পাওয়া গেছে। আর এই ভবিষ্যৎবাণীর এইসব হাদিসগুলি, এগুলি সনদ পাওয়া যায় না, কারণ এগুলি ভয়ে কেউ বর্ণনা করে নাই, ডরাইছে সবাই, জান হারাইবার ভয়। তা আমিও একটু একটু কই, আমারও জান হারাবার ভয় আছে, তারপরেও একটু একটু বলি। কিন্তু যেহেতু আমাদের যুগে অলরেডি ওই যুগটাই এখন, যে যুগে এগুলি সব বাস্তবায়ন হবে, এখন না বললে আর বলবো কখন? এই জন্য ঝুঁকি থাকলেও এখন বলতেছি, বুঝেন না? তো শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওই ইয়াতে আমি দেখেছি অনেকগুলো আছে যেগুলি মূলত হাদিস থেকে নেওয়া। আছি অপেক্ষায় থাকার অর্থ কি? রাস্তার কিনারে চেয়ার লইয়া বসে আছি, উনি কখন যাইবে এখান দিয়ে, এইটা কিয়ামতের অপেক্ষায় আছি। অপেক্ষা মানে কি? দূরবীন লইয়া বসে আছি, কোনখান দিয়ে কিয়ামত আসতেছে, এইটারে অপেক্ষা কয় না। বাংলাদেশে আপনারা বলেন মেহমান আসবে, আজকে মেহমান আসার কথা 12টায়, সবাই অপেক্ষায় আছি, পুরুষরা অপেক্ষায় আছে, মহিলারাও অপেক্ষায় আছে। অপেক্ষা মানে কি? সব রেডি, পোলাও, কোরমা, কালিয়া, কোফতা, যা ডাল, তারপরে পায়েস, ডিম, দুধ সব রেডি করে অপেক্ষায় আছে, ঠিক না? অপেক্ষা করার মানে হলো সব প্রস্তুত করে তারপরে সময় গুনতে থাকা। ইমাম মাহদী আসবেন, বিশ্ব খেলা বা কায়েম হবে, অপেক্ষা আছে মানে কি? আগ থেকে ঐক্যবদ্ধ হয়ে আছে, খালি যেদিন শুনবো উনি আসছে সেদিন দৌড়, ঠিক না? আর কোনো দেরি নাই, এটার নাম অপেক্ষা। এই জন্য বলতেছি, এই জন্য বলছি আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে আমরা অনেকে অনেক দল করেছি, আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য আমরা সবাই ভাই ভাই, আহলে হাদিস হানাফি কি ভাই ভাই, আহলে হাদিস হানাফি ভাই ভাই, মোদের মাঝে কোনো বিভেদ নাই, ঠিক আছে? এখন আর কোনো দলাদলি দরকার নাই ইনশাআল্লাহ। আমি তো হানাফি মৌলবি। কি মৌলবি? আমি হানাফি মৌলবি, বাবা হানাফি, দাদা হানাফি, নানা হানাফি, শুধু হানাফি না, হানাফিদের ওস্তাদ, 300 বছর থেকে ওস্তাদি করি। কিন্তু আলহামদুলিল্লাহ
আমি তো দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি বলে সব ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক না? আসলে মাযহাব শব্দের অর্থ বিগড়ে গেছে, মানুষ ভুল করে ফেলছে। মাযহাব মানে কোরআন হাদিস মানা, মাযহাব মানে কোরআন আর হাদিস মানা। মাযহাবের সব ইমামরা আহলুল কোরআন ওয়াল হাদিস, সবাই তারা আহলুল কোরআন আহলুল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা। মহিলা হজে যাচ্ছে, মুহররম পুরুষ ছাড়া চলবে না, আরেকজন বলল চলবে, অসুবিধা নাই, ইখতিলাফ বুঝের ভিন্নতা আছে, দলিল আছে, দলিল ভিত্তিক ইখতিলাফ চলবে, কিন্তু চলবে না ইফতিরাক, দলাদলি চলবে না। যেটা সেটা কি? দলাদলি কখনো চলবে না, কখনো চলবে না। আমিন জোরে বলেন আর আস্তে বলেন। ওলামারা দুই রকম আছে, আছে না নাই? বুকে হাত বাঁধেন, নিচে বাঁধেন, বা হাত ছেড়ে রাখেন, এই বুঝ তো 3-4 রকম আছে, আছে না নাই? হাজারো ইখতিলাফ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু কোন রকমের দলাদলি, গ্রুপিং, ভাগাভাগি, বিচ্ছিন্নতাবাদ থাকবে না। আমরা বুকে হাত বাঁধনেওয়ালা, নাভির উপরে বাঁধনেওয়ালা, নিচে বাঁধনেওয়ালা, হাত ছেড়ে ছেড়ে রাখনেওয়ালা, সবাই এক ভাই, সবাই এক ভাই, সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারটা বেশি সহি সে বড় জান্নাত পাইব, যারটা একটু কম সহি সে একটু ছোট জান্নাত পাইব, এই হলো পার্থক্য। কিন্তু জান্নাত তো সবাই পাবো ইনশাআল্লাহ, কারণ এগুলি সুন্নত নফল, ঠিক নয় কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। আমার ভাই হওয়ার জন্য, একজন মুসলমান আমার প্রাণের ভাই হওয়ার জন্য, আমার প্রাণের বন্ধু হওয়ার জন্য, আমার সমস্ত আন্তরিকতা, সহযোগিতা, সাহায্য পাওয়ার জন্য 3টা ফরজ তার মধ্যে পাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কয়টা? সাল্লা সালাতানা, সে আমাদের মতো সালাত পড়ে কিনা, 5 ওয়াক্ত পড়ে কিনা, 1 নম্বর। 2 নম্বর, আমাদের কেবলাকে কেবলা বলে বিশ্বাস করে কিনা। 3 নম্বর, আমরা পশু জবাই করলে খায় কিনা। এই 3 ফরজ যদি তার মধ্যে পাই, আর কোন ফরজ না পেলেও সে আমার ভাই। আল্লাহ নবী বলেন ফাযালিকাল মুসলিম, এই তো হলো মুসলিম। আল্লাহু আকবার। फर्ज से उम्मत बनती है नफल से नहीं। ফরজ দিয়া উম্মত তৈরি হয়, নফল দিয়া না। নফলের মধ্যে আপনি একরকম, আমি একরকম। কেউ 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 40 রাকাত পড়ে, কেউ 63 রাকাত পড়ে, পড়ুক। কিন্তু জোহর তো কেউ 5 রাকাত পড়ে না, মাগরিব তো কেউ 4 রাকাত আমরা পড়ি না। ও মিয়া, আসলটা তো ঠিক আছে, তার চিন্তা কি? নাকি বলেন? হ্যাঁ, নাক সবার তো একটাই আছে, 2টা তো নাই। চোখ তো দেখি সবার 2টা, 3টা তো নাই। চুল কারো বেশি পড়ে গেছে, কারো কম, কারো লম্বা, কারো খাটো, হোক না, সমস্যা কি? এগুলি হলো সুন্নত নফল। কারো গায়ে পশম বেশি, কারো কম, এইটা দিয়ে কি যায় আসে, ঠিক না? কারো ঠোঁট মোটা, কারো একটু চিকন, সমস্যা কি? একটুখানি বেশ কম এটা থাকবে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ হালকা, এটা আছে না নাই? ছোটখাটো এগুলি থাকবে। কিন্তু যদি আমার ব্রেন ঠিক আছে, 2 চোখ, আমার হাত পা সব সব ঠিক আছে, তাহলে আমি একজন কমপ্লিট মানুষ না? মুমিনের ফরজগুলি ঠিক আছে, সে একজন কমপ্লিট মুসলিম। তারে মুসলিম রূপে বরণ করা এত বড় ইবাদত, এই ইবাদত যে করতে পারবে সে জান্নাতে যাবে। নামাজের কাতারে মান সাদ্দা ফুরজাতান ফিস সাফে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কাতারে দাঁড়িয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, পাশে দাঁড়িয়েছে এক মেথর, কিন্তু সেও কালেমা পড়া মুসলমান। তুমি 1000 কোটি টাকার মালিক, তুমি মুসলমান, তুমি অকাতরে তার পায়ের সাথে পা মিলিয়ে দিয়েছো, ঘৃণা করো নাই। আরে মেথর হতে পারে, সেও তো আমার ভাই। যেই ময়লা সে ঘাটে, সেই ময়লা নিয়ে আমিও তো পেটের মধ্যে ঘুরি, ঠিক নয় কি? হ্যাঁ, তাহলে সেও তো আমার ভাই। তুমি পায়ের সাথে পা মিলিয়ে দিলে, নবীজি বলেন আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সোনার উপহার প্রাসাদ নির্মাণ করে দেবে। এটা তোমার ভ্রাতৃত্বের পুরস্কার। আল্লাহু আকবার।
एक ही सफ में खड़े हुए মাহমুদ আয়াজ, সুলতান মাহমুদ তার কীটদাস আয়াজ এক কাতারে সালাত পড়তেছে, আল্লাহু আকবার। না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ, কেউ এখানে আল্লাহর সামনে এসে এক, কেউ গোলামও না কেউ মনিব না, সবাই আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। মিয়া এটাই তো মুসলমান, ঠিক না? মুসলমান পরাজয়ের একটাই কারণ, মুসলমানের নিজস্ব মারামারি দলাদলি, আর কিচ্ছু কারণ নাই। আজকের 200 কোটি মুসলমান 100 কোটি বার গোটা বিশ্বকে জয় করার ক্ষমতা রাখে, কিন্তু কিচ্ছু পারবে না, কারণ টুকরা টুকরা 73 টুকরা, ঠিক না? উম্মতকে আল্লাহ নবী একটা জাহাজের সাথে তুলনা করেছেন, মাসালুল কায়েমি আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি'i ফিহা কামাসালি সাফি কওমিন ইসতামু আলা সাফিনা। যারা আল্লাহর আইন হুকুম মানে আর যারা মানে না, দুই দলের উদাহরণ হলো ওই একটা যাত্রী দল যারা একটা জাহাজ ভাড়া করে নিয়েছিল, যাত্রীদের এক দল উপর তলায় সিট পেয়েছে আর এক দল নিচ তলায় সিট পেয়েছে, কিন্তু পানি পান করার ব্যবস্থা আছে উপর তলায়, নিচ তলায় পান করার মতো পানির ব্যবস্থা নাই। নিচতলাওয়ালারা বারবার উপর তলায় যায় পানির জন্য। এখন উপর তলার ভদ্রলোকেরা বলে আমরা ফার্স্ট ক্লাস যাত্রী, আমরা বিজনেস ক্লাস যাত্রী, তোমরা ইকোনমি ক্লাসের যাত্রী, আমাদেরকে ডিস্টার্ব করো, আমরা তো এটা সহ্য করব না। হ্যাঁ, ডিস্টার্ব করতে পারবে না। এখন নিচতলার ইকোনমি ক্লাসের ওরা বলল ফাইন্না নানকুবুহা মিন আসফালিহা ফানাস্তাকি মিনহুল মা। ঠিক আছে, আপনারা ভদ্রলোক আপনারা থাকেন, আমরা জাহাজের তলা ফুটা করে আমরা পানি বের করে তো আমাদের জীবন বাঁচাইতে হবে। কি বলেন? এখন যদি বিজনেস ক্লাসের ওনারা নাকে তেল দিয়া ঘুমায়, নিচতলাওয়ালারা কি করে করুক, ওগুলি ডুবলে ওগুলি ডুববে, মরলে তারা মরবে, আমরা তো আছি। কি বলেন? ওরা থাকে, ওগুলি শুদ্ধা টাইটানিক হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা ছিদ্র হলে যদি জাহাজের মরণ, সেই জাহাজ যদি টাইটানিকের মতো 2 ভাগ হয়, তাহলে মরণ ছাড়া উপায় আছে? যেই জাহাজ সাগরের বুকে গিয়া 2 টুকরা হয়ে গেছে, তার দ্বারা কোনো উপকার, কোনো যাত্রীর কুলে ভেড়ার কোনো সম্ভাবনা আছে? 2 টুকরা হলে যদি তার সমস্ত কল্যাণ ধূলিসাৎ হয়ে যায়, সেই জাহাজটা 73 টুকরা হলে কেমন তোর অবস্থা হবে? ওরে মুসলমান, কি লাভ জাকির নায়েক, কি লাভ কাজী ইব্রাহিম, কি লাভ করবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি লাভ করবে বাইতুল্লাহর ইমাম, কি ফায়দা নিয়ে আসবে মদিনার ইমাম, কি উপকার কল্যাণ নিয়ে আসবে 57 রাষ্ট্রের 57 জন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী? কারণ গোটা উম্মতের জাহাজ 73 টুকরা হয়ে আছে আটলান্টিকের বুকে, কারো আর কিচ্ছু করার নাই জাহাজ দিয়া, ঠিক নয় কি? সাইজ বিকোর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালের পরে আমাদের ইসলামী খেলাফত, মুসলিম গোটা বিশ্বের প্রায় রাষ্ট্রগুলি কেন্দ্রিক এক রাষ্ট্র যে ছিল তুরস্কের ইসলামী খেলাফত, ব্রিটিশ এবং আমেরিকান রাশিয়ানরা মিলে আমাদেরকে এক রাষ্ট্রকে 57 রাষ্ট্র বানাই দিয়ে গেছে। আমাদের জাহাজকে 57 টুকরা ওরা বানাই দিছে ওই যুগে, যাতে এরা আর কোনোদিন কুলে ভিড়তে না পারে, কোনো যাত্রী পারাপার করতে না পারে, ডুবন্ত অবস্থায় থাকবে আজীবন। ও ভাইয়েরা, এই সর্বনাশ এই তো 1924 সালে হয়েছিল। কামাল আতাতুর্ক যখন যুদ্ধ জয় করে, কামাল আতাতুর্ক ছিল ইহুদির দালাল, ইসরায়েলের দালাল। ইসরায়েলেরা রণাঙ্গনে ইচ্ছা করে পরাজিত হয়েছে কামাল আতাতুর্কের সামনে, ব্রিটিশরা ইচ্ছা করে পরাস্ত হয়েছে, রাশিয়ানরা আমেরিকানরা ইচ্ছা করে ষড়যন্ত্র করে আতাতুর্কের বাহিনীর সামনে পরাস্ত হয়েছে। সারা ওয়ার্ল্ডের মুসলমানরা জয়ধ্বনি তুলেছে, আমরা জয়ী হচ্ছি,
কিন্তু ভিতরে যে ইহুদিরা জয়ী হচ্ছে, মুসলমান তখন বুঝে নাই। বুঝছে যখন আতাতুর্ক বলল ইসলামী উসমানী খেলাফত বাতিল ঘোষণা করা হলো, কোরআন দিয়ে আর কোন রাষ্ট্র চলবে না। যেই কোরআন তিন জাইতুনের কথা বলে, কামাল আতাতুর্ক সগৌরবে পার্লামেন্টের ভাষণে বলেছিল, যেই কোরআন 1400 বছর আগের সূরায়ে তিন জাইতুন ডুমুর আর অলিভ জলপাইয়ের কথা যে কোরআন বলে, এই আধুনিক যুগে সেই কোরআন দিয়ে কোনো দেশ চলতে পারে না, আতাতুর্ক বলেছিল। কসম ডুমুরের, কসম জাইতুন, অলিভের, জলপাইয়ের। আতাতুর্ক 100 বছর আগে কোরআনকে এই হেয় প্রতিপন্ন করেছিল। কোরআন তিন জাইতুনের কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা 100 বছরের পরে প্রতিশোধ নিয়েছেন। কোরআন আজকে ধন্য এই জন্য যে কোরআন এক আয়াতে তিন জাইতুনের মতো এত বড় ওয়ার্ল্ড ক্লাস একটা সায়েন্টিফিক ইনফরমেশন, বৈজ্ঞানিক সুসংবাদ কোরআন দিতে পেরেছে। আজকে 100 বছর পরে, 100 বছর আগে যে তিন জাইতুনের কারণে আতাতুর্কের মতো ইহুদির বাচ্চা মুসলমান নামের মুনাফিক কলঙ্ক কোরআনকে ধিক্কৃত করেছিল, 100 বছর পরে এসে তিন জাইতুন উল্লেখ করার কারণে কোরআন আর আজকে সারা ওয়ার্ল্ডে ধন্য ধন্য রব পড়েছে যে সাবাস, থ্যাংক ইউ হলি কোরআন, তুমি তিন জাইতুনের মতো তথ্য দিয়েছো। সুবহানাল্লাহ। কি সেই তথ্য তিন জাইতুনের? আমি আমার বক্তব্যে বহুবার বলেছিলাম, জাপানিজ বিজ্ঞানীরা একটা গবেষণা চালিয়েছে যে মানুষ বৃদ্ধ হয় কেন। আবহমান কাল থেকে আমরা তরুণীরা বৃদ্ধ হতে হতে কবরে চলে যাই। আমরা কেন আজীবন যুবক থাকি না, আমরা বৃদ্ধ কেন হই? তারা গবেষণা করলো। গবেষণা করতে করতে তারা দেখলো মানুষের ব্রেইন থেকে একটা রস আল্লাহর হুকুমে বের হয়, যার নাম মিঠালোনিটস হরমোন। এই হরমোনটাই চুলগুলি কালো রাখার জন্য দায়ী। চুলকে কালো রাখে আল্লাহর হুকুমে। এই হরমোনটাই দাড়ি কালো রাখে, মোচ কালো রাখে, যৌবন ধরে রাখে। মিঠালোনিটস হরমোন বয়স 35 হয়ে গেলে নারী পুরুষের তখন থেকে কমতে থাকে। আস্তে আস্তে কমতে কমতে 60 বছরে একেবারে হারিয়ে যায়। তখন মানুষ অতি বৃদ্ধ হয়ে আস্তে আস্তে সর্বশক্তিলেস হয়ে যায়। এবার জাপানি বিজ্ঞানীরা ভাবলো এই মিঠালোনিটস কোথায় পাওয়া যাবে, সেইটা খুঁজে বের করতে পারলেই আমাদের যৌবনকে চিরকাল ধরে রাখতে পারবো। 80 বছরে মারা যাব, যুবক থেকে মারা যাব, এবার গ্রিন চির সবুজ অবস্থায় মারা যাব। আল্লাহ তাআলা জাপানি বিজ্ঞানীদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন আসলে কামাল আতাতুর্কের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা সম্ভবত এই কাজ করেছেন যে তোরে প্রতিশোধ আমি নেব। সেই বিজ্ঞানীরা গবেষণা করতে করতে মিঠালোনিটস হরমোন কোনো গোস্তের মধ্যে পায় নাই, মাছের মধ্যে নাই, ফলমূলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করতে 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 মিঠালোনিটস হরমোনের সন্ধান পেল 2টা ফলের মধ্যে, একটার নাম তিন আর একটার নাম জাইতুন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জাপানি বিজ্ঞানীরা তিন আর জাইতুনের মধ্যে মিঠালোনিটস হরমোন পেয়ে খাওয়া শুরু করলো। দেখলো যে বেশ শরীরে এনার্জি আসতেছে, যৌবন ফিরে আসতেছে, কিন্তু পুরোপুরি এখনো কাজ শুরু হয় নাই, পুরোপুরি ফল লাভ হচ্ছে না। তখন পাল্টা আরেকবার গবেষণা করলো যে নিশ্চয়ই তিন কয়টা জাইতুন কয়টা খাইতে হবে, একটা মাত্রা আছে, সেই মাত্রা বের করতে পারলে কমপ্লিট উপকার পাওয়া যাবে। গবেষণা করে করে বের করলো যে তিন দিতে হবে এক মাত্রা। ডুমুর চেনেন? যজ্ঞ ডুমুর পুকুর পাড়ে জঙ্গলে বাংলার আনাচে কানাচে কোনো অভাব নাই। এটা কাঁচা অবস্থায় ফাটালে সাদা দুধের মতো বের হয়, আর পাকলে লালচে হয়, ফাটাইলে পোকা বের হয় ভিতর থেকে। এবার তো চিনেছেন মনে হয়, আঙ্গুরের থোপার মতো হয়, তাই না? এই মহামূল্যবান সম্পদ, চিনলে জরি, না চিনলে বনের করি বলে না? তো এই মহামূল্যবান রত্ন
এইটা কোরআনে আছে 3, এটাকে 3 বলে। যজ্ঞডমর কবিরাজের ভাষায় এটা 3। তো জাপানিজ বিজ্ঞানীরা খুঁজে পেলেন যে 3 খাইতে হবে 1টা, জাইতুন খাইতে হবে 60টা। অলিভ, যে কোনো স্বপ্ন আগুরা ডিপার্টমেন্টাল স্টোরে গেলে এখন জাইতুনও পাওয়া যায়। অলিভ জাস্ট জলপাই না, জলপাই অনুবাদ করে, কিন্তু জলপাই তো টক, আর এটা একটু অন্য টাইপের, জামের মতো ছোট ছোট হয়। তো জাইতুন 60টা, 3 একটা যদি নিয়মিত কেউ খায় 80, 90, 100 বছর বাঁচলেও জোয়ান থাকবে, যুবক থাকবে সে। এই তথ্য পাওয়ার পরে জাপানিরা ডক্টর তহা ইব্রাহিম, সৌদি আরবের বড় সাইন্টিফিক আলেমরা সবাই সাইন্টিফিক হয় না, কিছু আলেম আছে শুধুই এলেম কালাম পুরানো ধাঁচে চর্চা করে, আর কিছু আলেমরা পুরানো ধাঁচও জানে, আবার নিত্য নতুন সাইন্টিফিক আবিষ্কারগুলিও জানে। এইরকম একজন হলেন ডক্টর তহা ইব্রাহিম। জাপানিজ বিজ্ঞানীরা ওনাকে চিঠি লিখলো যে আমরা তো সারা ওয়ার্ল্ডে আলোড়ন সৃষ্টি করার মতো একটা ইনফরমেশন লাভ করেছি, এই তুমি দেখো আল কোরআনে এই তথ্য আছে কিনা। কারণ আমরা জানি কোরআনের সমস্ত সাইন্টিফিক টার্ম খুঁজে পাওয়া যায়, এটা দেখো তো আছে কিনা, তাহলে আমাদের বিশ্বাস আরো স্থায়ী হবে, মজবুত হবে। তহা ইব্রাহিম সাহেব তো গবেষণা 1 লাইন পড়িয়েই উনি পড়ি বললেন ওয়াতিনি ওয়াজাইতুন, পড়ার আগে বুঝে গেলেন যে কোরআনে আছে। আল্লাহু আকবার। 3 আর জাইতুন 1 আয়াতের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন। এবং এটা যে মানুষের যৌবন, সৌন্দর্য, কান্তি, জ্যোতি ধরে রাখবে, এইটাও ওই সূরার মধ্যে বলা আছে। 3 জাইতুনের কসম করে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সবচেয়ে সুন্দর গঠনে যোগ্যতায় বিশেষণে আমি সৃষ্টি করেছি। তার মানে এই সবচেয়ে সুন্দর কাঠামো যৌবন ধরে রাখতে যদি চাও, তাহলে যেই জিনিসের কসম করে এই সৌন্দর্যের কথা আমি জানিয়েছি ওই জিনিস খাও। সেই জিনিস কি? ওয়াতিনে ওয়াজাইতুন। তহা ইব্রাহিম এবার গবেষণা শুরু করলেন যে মাত্রাটা কোরআনে আছে কিনা। ডুমুর 1টা, জাইতুন 60টা, এটা এইভাবে কোরআনে আছে কিনা। সারা কোরআন তো 1 সেকেন্ডে বুঝে গেলেন 3 একবার, 1 মাত্রা, এটা 3 কোরআনে আর আসে না, একবারে আছে। তার জাইতুন কয়বার আছে দেখি, খুঁজতে খুঁজতে জাইতুন নামে দেখলেন 6 বার পেলেন। একবারের শর্ট আছে। সূরা মুমিনুন পড়ে দেখলেন, সূরা মুমিনের মধ্যে ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, একটা অলিভ অয়েলের গাছ যেটা সিনাই পর্বতে উৎপন্ন হয়। আল্লাহ তাআলা 6 বার জাইতুন নামে আরেকবার জাইতুনের গাছের কথা উল্লেখ করে 7 সংখ্যা পূরণ করে রাখলেন। সুবহানাল্লাহ। তহা ইব্রাহিম যখন এটা লিখলেন জাপানিজ বিজ্ঞানীদের কাছে, হ্যাঁ তোমাদের এই গবেষণা পারফেক্ট, কারণ আল কোরআন এটাকে অ্যাটেস্টেশন করেছে, সত্যায়ন করেছে। ঠিক 1 বার আর 7 বার, 3-এর 1 মাত্রা, জাইতুনের 7 মাত্রা হুবহু কোরআনে আছে। এই তথ্য পাওয়ার সাথে সাথে জাপানিজ বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলেমা পড়ে ইসলাম কবুল করেছেন যে হ্যাঁ এটা সত্য, এটা আল্লাহ ছাড়া কারো জানার কথা না। আমাদের আগে কেউ এই গবেষণাই করে নাই, এটা কল্পনাও করে নাই। 1400 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোরআনে এটা তাহলে কে জানালো? একমাত্র ক্রিয়েটর যিনি, সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনি, তিনি ছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। এখন সারা ওয়ার্ল্ডে 3 জাইতুন ব্যবহার চলছে। কোরআনের জয়, আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চা, ইহুদির বাচ্চা, এর মা ছিল ইহুদি, কামাল আতাতুর্ক, বুঝেন না? তার জয় দেখে মানুষ হাসতো, আনন্দ করত, দোয়া করত। যেদিন সে ঘোষণা করলো না ইসলাম বাদ, সেদিন সবাই তারে গজব দিছে, লানত দিছে। মুসলিম জাহান কত শত কোটি মানুষ চোখের পানি ফেলছে সেদিন ইসলামী সেই তুর্কি বিশ্ব খেলাফতের জন্য। ও ভাইরা, তো মুসলমান জাতীয় এক,
রাষ্ট্র এক, আল্লাহ এক, রাসূলও এক, তার কোরআনও এক, আমরা জাতিও কি এক, কোনো দলাদলি নেই। ঠিক আছে না? যেগুলি আছে এগুলি ইখতিলাফ, ভিন্নতা, কাজের ভিন্নতা। আল্লাহ চেয়েছেন ভিন্ন ভিন্ন হোক, কেউ আমিন জোরে বলুক, কেউ আস্তে বলুক, কেউ বুকে হাত বাঁধুক, কেউ একটু নিচে, কেউ আরো নিচে, কেউ ছাড়িয়ে থাক, বৈচিত্র্য থাকুক, কোনো সমস্যা নাই। যার হাদিস বেশি সহি সে রসের গোল্লা 2টা খাবে, ঠিক না? যার কম সহি সে একটা খাবে। সহিহ বুখারীর হাদিস, কোন মুজতাহিদ গবেষণাকারী গবেষণা করে যদি সহি জিনিসটা ভালোভাবে উদ্ধার করে আনতে পারে, 2 পুরস্কার, 2 রসের গোল্লা, ঠিক না? কিন্তু সে যদি ভুলও করে, সহিটা খুঁজে না পায়, জয়ীফটা খুঁজি বাইর করে আমল করে, সেও 1 রসের গোল্লা খাবে, সেও 1 আজর পাবে, 1 সওয়াব পাবে। যেই লোক সহিটা বের করতে পেরেছে সে 2 সওয়াব পাবে। 1 সওয়াব হলো তার কষ্টের, গবেষণার কষ্টের কারণে, আরেক সওয়াব হলো সঠিকটা উদ্ধার করার কারণে। আর যেই লোক 1 সওয়াব পাবে, সে পাবে সে যে কষ্ট করেছে, বেচারা কত গবেষণা করে তার বুদ্ধি দূর কুলিয়েছে, তো দূর সে আমল করেছে, ওই কষ্টটাও আল্লাহ তাআলা বাতিল করে দেবেন না, তাকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য আজকের মুসলমান আমরা বহু টুকরা হয়ে গেছি, 73 টুকরা। দলাদলিওয়ালারা জাহান্নামে যাবে আগে, ইনশাআল্লাহ জান্নাতেও যাবে, কিন্তু বহুদিন পরে অনেক পোড়াইয়া কয়লা বানাইয়া তারপরে উদ্ধার করবে। কারণ উম্মতে মুহাম্মদ তো যতই মাজার পূজারি হোক আর কবর পূজারি হোক, বুঝেন না, এরপরে তাবিজ তোমারওয়ালা হোক, শিরকি আকবরওয়ালা হোক, বুঝের ভুল মনে করছে মাজারে সেজদা করলে বুঝি জান্নাত পাবো। বাংলাদেশে যত মানুষ কবর পূজা করে সব কিন্তু জান্নাত পাওয়ার আশাই করে, বুঝেন না? নিয়ত ভালো, আমলটা গলত। নিয়ত ভালো, আমল গলত। নিয়তটা কি ভালো, নিয়ত ভালোর কারণে উম্মতে মুহাম্মাদিয়া থেকে একেবারে কাটাপ হয় নাই। 73 দল যারা হয়েছে তাদেরকে নবীজি বলেছেন অতাফতারিকু উম্মতি, আমার উম্মত ভাগ হবে, ভাগের পরেও আমার উম্মত বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য 73 দলের কোন দলকে আপনি কাফের বলে খারিজ করতে পারবেন না, এরা উম্মত, কিন্তু সাজা পাইয়া তারপরে জান্নাত পাইব। আর যারা উম্মতের ঐক্যে বিশ্বাসী, ইউনিটিতে বিশ্বাসী, আমরা এক উম্মাহ এই চেতনায় বিশ্বাসী, তারা ফার্স্টেই, শুরুতেই তারা জান্নাতে চলে যাবে। আমরা কারা প্রথমে জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। ও ভাইরা, ইমাম মাহদির অপেক্ষায় আছি। অপেক্ষায় থাকার অর্থ কি? রাস্তার কিনারে চেয়ার লইয়া বসে আছি, উনি কখন যাইবে এখান দিয়ে, এইটা কিয়ামতের অপেক্ষায় আছি। অপেক্ষা মানে কি? দূরবীন লইয়া বসে আছি কোনখান দিয়ে কিয়ামত আসতেছে, এইটারে অপেক্ষা কয় না। বাংলাদেশে আপনারা বলেন মেহমান আসবে, আজকে মেহমান আসার কথা 12টায়, সবাই অপেক্ষায় আছি, পুরুষরা অপেক্ষায় আছে, মহিলারাও অপেক্ষায় আছে। অপেক্ষা মানে কি? সব রেডি, পোলাও, কোরমা, কালিয়া, কোফতা, যা ডাল, তারপরে পায়েস, ডিম, দুধ সব রেডি করে অপেক্ষায় আছে, ঠিক না? অপেক্ষা করার মানে হলো সব প্রস্তুত করে তারপরে সময় গুনতে থাকা। ইমাম মাহদী আসবেন, বিশ্ব খেলা বা কায়েম হবে। অপেক্ষা আছে মানে কি? আগ থেকে ঐক্যবদ্ধ হয়ে আছে, খালি যেদিন শুনবো উনি আসছে সেদিন দৌড়, ঠিক না? আর কোনো দেরি নাই, এটার নাম অপেক্ষা। এই জন্য বলতেছি, এই জন্য বলছি
আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে আমরা অনেকে অনেক দল করেছি, আল্লাহ মাফ করে দেবেন। আমাদের নিয়ত ভালো ছিল, ঠিক নয় কি? যারাই দল করেছেন, মুসলিম বড় বড় ওলামারাও অনেক দল বানাইছেন ভালোর জন্য, ঠিক না? মুসলিমদের দুঃখ দুর্দশা দেখে সইতে না ফেরে মনে করেছেন যে একটা দল তৈরি করিয়া পারি, দেখি কিছু করতে পারি কিনা, ঠিক না? এই নেক নিয়তের কারণে তারা এগুলি করেছিল, তারা ওইটা সওয়াব পাবে, সওয়াব পাবে। কিন্তু বর্তমানে আর কোন দলের কোনো দরকার নাই, দরকার ফুরিয়ে গেছে। এখন দরকার হলো উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। কেন দরকার নাই বলছি? সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুসতাতাইন ফুসতাতি ঈমানিন লা নিফাকা ফি। ফিতনা ফাসাদে জর্জরিত হতে হতে, মার খেতে খেতে, পিষ্ট হতে হতে মুসলমানরা সমান দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ হয়ে যাবে পাক্কা মুমিন, লা নিফাকা ফি, এদের মধ্যে মুনাফিকির কিছুই থাকবে না, খাঁটি মুমিন হয়ে যাবে। তাহলে আর দলের দরকার কি? পাক্কা মুমিন তো একদল আলহামদুলিল্লাহ। এখন আমি বাংলার জমিনে দেখি টেকনাফ থেকে তেতুলিয়া, আলহামদুলিল্লাহ শহীদিন বুঝবার মতো কোটি তরুণ বাংলাদেশে এখন আছে, আছে না? এই যে যে বাচ্চা কোরআন পড়লো, শফিক সাহেবের ছেলে, ওর নাম কি না, আহমদ বিন শফিক, আমার স্কুলের ছাত্র, স্কুলের ছাত্র। এদের কেরাত শুনলে আরবদের বড় কারীরা এসে চোখের পানি ফেলে যে এই বাংলাদেশে কেরাত, এইটা তো আমরা আরব জাহানের শিশুদের কেরাত দেখতেছি, এরা বাংলাভাষী বাচ্চা, এদের এই কেরাত, চোখের পানি ফেলে। এই ছেলেটা তো আমার ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, বুঝেন না? আলহামদুলিল্লাহ স্কুলে কি তৈরি হচ্ছে। তাহলে ইমাম মাহদি যে এসে গেলেন, আর কোনো দেরি আসেনি। কোন স্কুলের যখন ইয়ে হাল হয়, মাদ্রাসা কা কেয়া হাল। স্কুলের যখন এই প্রোডাক্ট, তাহলে মাদ্রাসা কি করতেছে এবার বুঝেন, ঠিক না? আলহামদুলিল্লাহ ইংলিশ মিডিয়াম স্কুল, ও ইনশাল্লাহ প্রতিযোগিতায় আশা করি বড় একটা পুরস্কার পাবে ইনশাল্লাহ। জানবেন, শফিক ভাই আপনাদেরকে জানাবে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন একটা স্টার বানাই দেন, মুসলিম জাহানের তারকা বানাই দেন, এলাকার তারকা বানিয়ে দেন। ও ভাইরা, এইটা গেল মুসলিমদের ঐক্য। ঐক্য না হলে আমাদের পরিণতিতে জাহান্নাম আসবে, জাহান্নামে ছ্যাঁকা খাইতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই ভাই ভাই, আহলে হাদিস হানাফি কি ভাই ভাই, আহলে হাদিস হানাফি ভাই ভাই, মোদের মাঝে কোনো বিভেদ নাই, ঠিক আছে? এখন আর কোনো দলাদলি দরকার নাই ইনশাল্লাহ। আমি তো হানাফি মৌলবি। কি মৌলবি? আমি হানাফি মৌলবি, বাবা হানাফি, দাদা হানাফি, নানা হানাফি, শুধু হানাফি না, হানাফিদের ওস্তাদ, 300 বছর থেকে ওস্তাদি করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি বলে সব ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক না? আসলে মাযহাব শব্দের অর্থ বিগড়ে গেছে, মানুষ ভুল করে ফেলছে। মাযহাব মানে কোরআন হাদিস মানা, মাযহাব মানে কোরআন আর হাদিস মানা। মাযহাবের সব ইমামরা আহলুল কোরআন ওয়াল হাদিস, সবাই তারা আহলুল কোরআন আহলুল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা। আমি নিজেকে কোনো মাযহাবী, কোনো দলীয়, কোনো তরিকত, এগুলির কোনো পরিচয় আমি দেই না। পরিচয় একটাই, মুসলিম। আমাদের সবার জাতীয় পরিচয় কি? وقال إنني من المسلمين। তার চেয়ে সুন্দর কথা আর কার, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি একজন মুসলিম। আল্লাহু আকবার। নিউজিল্যান্ডের মসজিদে যেই খ্রিস্টান টারান্ট, যেই খুনি সন্ত্রাসী জঙ্গি নমাজরত অবস্থায় 50 জন মুসলমানকে গুলি করে মেরেছে,
সে কি হানাফি মেরেছে না আহলে হাদিস মেরেছে? সে কি মারার জন্য আসছিল? হানাফি মারার জন্য না আহলে হাদিস মারার জন্য না সালাফি মারার জন্য? হ্যাঁ, না আওয়ামী লীগ না বিএনপি মারার জন্য? কি মারার জন্য আসছে? মুসলিম। বেঈমানরা জানে এই মুসলিমরা এক জাত, কিন্তু আজকের আমরা মুসলিমরা জানি না আমরা যে এক জাত। কি পরিতাপ, কি আফসোস, কি দুঃখের বিষয়। সাদ্দামকে যখন মেরেছিল সারা ওয়ার্ল্ডের সবাইকে নিয়ে এসে বুশ মেরেছিল। বুশ সাদ্দাম মানে বাত পার্টির একজনকে মারতেছে, এটা না। জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কারণ ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়া হিয়াল জামাআহ। এক শ্রেণীর মুসলমান শেষ জামানায়ও জান্নাতে যাবে। তারা কারা? ওয়া হিয়াল জামাআহ, তারা হলো ওরা যারা উম্মার ইজতিমায় বিশ্বাসী, উম্মার ইউনিটিতে বিশ্বাসী, উম্মার ঐক্যবদ্ধতায় বিশ্বাসী, উম্মা কনসেপ্টে যারা বিশ্বাসী। আল্লাহু আকবার। রাজি আছেন না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ও ভাইরা, এরপরে আমার আলোচনার দ্বিতীয় বিষয় হবে শেষ জামানার ফিতনা, পাপাচার। শেষ জামানার ফিতনা, পাপাচার। ও ভাইরা, ফিতনা মানে কি? আগুন। ফিতনা মানে কি? আগুন। आहद नौ बरक है आतिश जने हर खरमन है, आई मन से न कोई सहारा न कोई गुलशन है। এই নব্য আধুনিক যুগটা হলো একটা আগুন, একটা দাবানল। কোন বন বাদারে যখন দাবানল লাগে, আগুন লাগে, মাইল কে মাইল গাছ গাছালি বন জঙ্গল পুড়ে কি হয়ে যায়? ছাই ছারখার হয়ে যায়। বর্তমান পাপাচারের এই সভ্যতা, পাপাচারের এই বিশ্ব সামাজিকতা, পাপাচারের এই আধুনিকতা, এই মডার্ন লাইফ, এই স্মার্ট লাইফ, এই গান বাজনার জীবন, সারে গামা বাদানিশার জীবন, ইয়াবা বাবার জীবন, এই অবৈধ ভালোবাসা দিবসের জীবন, ভ্যালেন্টাইন ডে এর জীবন, 31st নাইটের এই জীবন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই হারামির এই জীবন, সুদ খাওয়ার জীবন, ঘুষ খাওয়ার জীবন, হালাল হারামে বাস বিচারহীন এই জীবন, এই জীবনটা একটা বিরাট অগ্নিকাণ্ড, একটা সাইক্লোন, একটা টর্নেডো আমাদের ঈমানকে ঝড়ের মুখে একেবারে উড়িয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে বিলীন করে দিচ্ছে। ও ভাইয়েরা, এই যুগের নাম হলো আসরুল ফিতনা। আসরুল ফিতনা, ফিতনার যুগ, মুমিনের ঈমানে আগুন লাগার যুগ। সম্মানিত ভাইয়েরা, এই যুগের মুসলমানদের মধ্যে ঈমান হারিয়ে গেছে, ঈমান হারিয়ে গেছে। এই যুগের মুসলমানদের মধ্যে ঈমান লাখের মধ্যে 2-1 জন। একটা প্রশ্ন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটি ভবিষ্যৎবাণীর কবিতা কাসিদায়ে সওগাত, এটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এই ভবিষ্যৎবাণীটি কতটুকু সত্য দয়া করে বলবেন। শাহ নেয়ামতুল্লাহর ওই ভবিষ্যৎবাণীর অনেকগুলি পয়েন্ট সত্য বলে প্রমাণ হয়েছে। ওইটা আসলে ওনার ভবিষ্যৎবাণী না, এটা সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান সহ বিভিন্ন সাহাবীরা বর্ণনা করেছেন যে আল্লাহর নবী একদিন আমাদেরকে ফজর পড়ে মিম্বরে উঠে ভাষণ দেওয়া শুরু করলেন। ফাখাতাবানা হাত্তা হাদারাল যুহর, যোহর পর্যন্ত ভাষণ চালাইলেন। যখন জোহর হাজির হলো, নাজালা ফাসাল্লা জোহরা, মিম্বর থেকে নেমে জোহর আদায় করলেন। সুম্মা সায়দাল মিম্বার, তারপরে আবার মিম্বরে উঠলেন। জোহর থেকে আসর পর্যন্ত ভাষণ দিলেন, আবার আসরের জন্য নামলেন, আসর পড়লেন, আসর পড়ে আবার মিম্বরে উঠলেন, উঠে মাগরিব পর্যন্ত আবার ভাষণ দিলেন।
পুরা একদিনের ওই ভাষণে কি বিষয়টা নবীজি বলেছিলেন? শুধু একটা বিষয়, ফিতনা, অগ্নি পরীক্ষা। দুনিয়ার প্রত্যেক বেদাতি ইমাম যার কমপক্ষে 300 ফলোয়ার আছে, যেই কোন ভণ্ড পীর, ভণ্ড ধর্মগুরু, খাজা বাবা, ভণ্ড নেতা যার 300 ফলোয়ার আছে, ইয়াবলুগু মান মাহু 300 ফাসাইদান ইল্লা ক্বাদ সাম্মাহু লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিহি ওয়াসমি ক্বরিয়াতি আবিহি ওয়াসমি কাবিলাতি। 300 ফলোয়ার আছে এমন প্রত্যেকটা ফিতনার লিডারের নাম, তার নিজের নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আল্লাহ নবী উল্লেখ করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভাষণটার সময় হাজির ছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির ছিলেন। কিন্তু যেহেতু ওই ভাষণের মধ্যে সব ফিতনাবাজের নাম, আমির উমারার নাম, রাজা বাদশার নাম, এদের নাম কইলে তো গলা কেটে দেবে, এই জন্য আবু হুরায়রা সহ সাহাবীরা ভয়ে এই হাদিস বেশি বলা বলি করেন নাই। ওয়াম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বলহম, আমি একটা ইলম বহন করি, এইটা আমি বলি না সব গানে, বলতে গেলে আমার গলা কাটা যাবে। আবু হুরায়রা বলেন, সহিহ বুখারীর কিতাবুল ইলমের হাদিস। তো সেই ব্যাগের মধ্যে শাহ নেয়ামতুল্লাহ তার কসিদার মধ্যে, কবিতার মধ্যে যেই নামগুলি উল্লেখ করেছেন, ওই আবু হুরায়রার না বলা ব্যাগের মধ্যে এগুলি সব ছিল। এগুলি মুসলিমরা আবু নুআইম কিতাবুল ফিতানের মধ্যে, শাহ নেয়ামতুল্লাহ তার এই কাব্যের মধ্যে, বহু মুসলিমরা তাদের বিভিন্ন বক্তৃতার মধ্যে ওই সারা দিনের খুতবার সারাংশগুলি তারা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 2-3 দিন আগে, যখন আর মৌতের ডর নাই, এখন মরলেও সমস্যা নাই, বুঝেন না, এখন তো মরার বিছানায় শুয়ে গেছি, তোরা মারলেই কি, এখন কইয়া দেবো। তখন হযরত আবু হুরায়রা ওনার ছাত্রদেরকে ডেকে ওই সারা দিনের ভাষণ, সেখানে যা ছিল, বাংলাদেশেরও 2-1জনের নাম আছে, কইতাম না, বুঝেন না, নাম আছে। হিটলারের নাম আমি নিজে পড়ছি, যে বিশ্বযুদ্ধ লাগাবে ইসমুহু হিটলার, তার নাম হলো হিটলার, তার দেশের নাম জার্মান, একবারে জার্মান উল্লেখ করে আছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামও আছে ওই হাদিসের মধ্যে, বুঝেন না, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামও ওই আবু হুরায়রার ওই ব্যাগের মধ্যে পাওয়া গেছে। প্রিয় ভাইরা, কিয়ামতের আলামতের হাদিসগুলি আর এই ভবিষ্যৎবাণীর এইসব হাদিসগুলি, এগুলি সনদ পাওয়া যায় না, কারণ এগুলি ভয়ে কেউ বর্ণনা করে নাই, ডরাইছে সবাই, জান হারাইবার ভয়। তা আমিও একটু একটু কই, আমারও জান হারাবার ভয় আছে, তারপরেও একটু একটু বলি। কিন্তু যেহেতু আমাদের যুগে অলরেডি ওই যুগটাই এখন, যে যুগে এগুলি সব বাস্তবায়ন হবে, এখন না বললে আর বলবো কখন, এই জন্য ঝুঁকি থাকলেও এখন বলতেছি, বুঝেন না। তা শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওই ইয়াতে আমি দেখেছি অনেকগুলো আছে যেগুলি মূলত হাদিস থেকে নেওয়া, কিন্তু হাদিসের সনদ যেহেতু এগুলির পাওয়া যায় না, ওই সনদ উল্লেখ করেন নাই। মায়ের দিকে মোহাব্বতের সহিত তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, হাদিসটি কি সহিহ? সনদ নিয়ে কিছু কথাবার্তা আছে, সনদের মধ্যে একটু সমস্যা আছে। তো মায়ের ফজিলতের জন্য তো সহিহ হাদিসের কোনো অভাব নাই, তাই না? হুমা জান্নাতুকা ওয়া নারুক, এক সন্তানকে আল্লাহ নবী বলেন, তোমার মা বাবা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। মানে মা বাবার খেদমত করলে জান্নাত পাবা, খেদমত না করলে জাহান্নামে যাবা। সহিহ হাদিসের কোনো অভাব আছে? কোরআনের আয়াতের কোনো অভাব আছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জনক জননী মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা, এটাই আল্লাহ রব্বানি বিধান। মা বাবার কথা না শুনলে ডাইরেক্ট সাথে সাথে শারীরিক ক্ষতি আরম্ভ হয়, অসুখ আরম্ভ হয়ে যাবে, ক্যান্সার হয়ে যেতে পারে, আলজাইমার হয়ে যেতে পারে, ফুসফুসের সমস্যা হয়ে যেতে পারে। কারণ মাতা পিতার সাথে ফিজিক্যাল টার্ম আছে, সরাসরি দেহের সাথে দেহের বিনা তারের যোগাযোগ আছে। আল্লাহু আকবার।
ট্রেনের পাশে বাসা, ট্রেন হুইসেল বাজিয়ে যাচ্ছে, মা জাগে নাই, গভীর ঘুমে নাক ডেকে ঘুমাচ্ছে, ট্রেনের হুইসেল শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এত কান ফাটা আওয়াজ, জাগে না। পাশে ছোট্ট বাচ্চা হালকা আওয়াজে একটু কেঁদে উঠেছে, মা লাফ দিয়ে উঠেছে। ট্রেনের হুইসেলে যে মা জাগতে পারে না, এত ছোট্ট বাচ্চার এত ছোট্ট আওয়াজে কিভাবে জাগে? চিরদিনের কৌতূহল ছিল মানুষের। সাম্প্রতিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন আল্লাহ তাআলা মায়ের ব্রেনের মধ্যে কিছু সেল, কিছু কোষ রেখেছেন। এই সেল, এই কোষগুলি শুধুই মায়ের শিশুর আওয়াজ ক্যাচ করবে, পৃথিবীর আর কোনো আওয়াজ তারা নেবে না। আল্লাহু আকবার। ওই জন্য শিশু যখনই আওয়াজ করে মা সচেতন হয়ে যায়। আল্লাহু আকবার। পশু পাখি না জানিতে মায়ে জানে আগে, ঠিক না? আমার নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ছাত্র বেলানগর হাইওয়েতে বাসের নিচে পড়েছিল বেলা 11টায়। সাইকেলে যেতে বাসের নিচে পড়ে একবারে রাস্তার সাথে মিশে গেছে, স্পট ডেথ, সাথে সাথে শেষ। যেই মুহূর্তে সে বাসের নিচে পড়ে, ওই রাস্তা থেকে তার বাড়ি হলো 35 কিলোমিটার দূরে। তার মা তখন বোয়াল মাছ কাটতেছিল পাকঘরে বসে বসে। এই ছেলেটা যেই মুহূর্তে বাসের তলে পড়ে, ওই মুহূর্তে তার মা লাফ দিয়ে উঠে বলতেছে, আমার জাদু নাই, আমার জাদু নাই। চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মানুষ বলে তুই কি পাগল, তুই কি পাগল, কি বলিস, কে বলছে তোরে তোর জাদু নেই? কয় না, আমার জাদু নাই। রাডার থেকে যখন বিমান হারিয়ে যায় তখন রাডার ওলাই টের পায় বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে, আর উপায় নেই, ঠিক না? তো মা যেন ওই রাডারের মালিক যেন। ঠিক পরে কয়েক ঘন্টা পরে ওই ছেলের মৃত্যুর সংবাদ যখন বাড়িতে যায়, তখন ওই বাড়িওয়ালারা ওনার লাভ দেওয়ার টাইমটা আর ছেলেটার বাসের চাকার নিচে পড়ার টাইমটা মিলে দেখলো বহু ওই টাইম। তো এই মা, এই বিশেষ করে মা, বাবাও আছেন সাথে, মায়ের সাথে বেয়াদবি করলে যেই সন্তান এটা করে সঙ্গে সঙ্গে তার দেহের উপরে একটা গজব এসে যায়। কারণ মায়ের সাথে তো ফিজিক্যাল সম্পর্ক, বুঝেন না? সাথে সাথে ওখানে টান পড়ে, আঘাত লাগে। আমার মাদ্রাসার এক ছাত্র, তার ফুসফুসে পানি জমে গেছে, এখন মুমূর্ষ, আমাদের কাছে দোয়ার জন্য এসেছে। তো আমরা বললাম যে যুবক ছেলে, ফুসফুসে পানি জমলো কি করে? পরে খোঁজ নিতে 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 আমরা দেখলাম এই ছেলেটা উচ্চ ডিগ্রি প্রাপ্ত ছেলে, তার স্ত্রীও উচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন স্ত্রী, দুইজন জব করে। মাকে নিয়ে এসছে গ্রাম থেকে, তাদের ঢাকার বাসায় মা থাকে, কাজের মেয়ে নাই, মা সারাদিন ঘরটা মোছে পানি দিয়ে। ওরা খাটের উপরে ঘুমায়, মা নিচে বালতিতে পানি নিয়ে নিয়ে ঘর মোছার কাজ করে। আমরা যখন এই তথ্য পেলাম তখন বললাম যে আমরা দোয়া করে লাভ নাই, তোমার ওই মায়ের কাছে মাপ নাও। ওই যে পানি দিয়ে ওনাকে গৃহ পরিচারিকার কাজ করিয়েছ, হয়তোবা ওই মায়ের হাতের ওই পানি তোমার ফুসফুসের ওই পানিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে কষ্ট দিয়েছ, ওইটাই তোমার জীবনের কাল। তুমি মায়ের কাছে ক্ষমা চাও, আমাদের কাছে দোয়া চেয়ে কোনো লাভ নাই। জুলুম আর মাতা পিতার সাথে অবাধ্যতা করা, দুই শাস্তির সাজা একেবারে দম নগদ পৃথিবীতে আসে। আখিরাতেরটা তো আছেই, নগদ শাস্তি, এটা আর কোনো দেরি নেই। যাই হোক, এই বিষয়ে অনেক সায়েন্টিফিক আইডিয়া আমার কাছে আছে, কিন্তু যেহেতু এটা ওই বিষয়ের ওয়াজ মাহফিল না, প্রশ্ন করেছেন কিছু উত্তর দিলাম। এই জন্য এসব বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, পাকা চুল কি মেহেদি ছাড়া কালো কলপ করা যাবে? বিস্তারিত বলবেন। পাকা চুল একটি ডিগ্রি, পাকা চুল একটা কি স্নাতক ডিগ্রি।
অনারেবল একটা ডিগ্রি। পৃথিবীতে সর্বপ্রথম চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তার আগে 1000-1500 বছর মানুষ বাঁচত, মরার সময় চুলগুলি নিকশ কালো থাকতো, কারণ যুবক, পৃথিবীর সন্তান সবাই যুবক। তখন বুড়ো হওয়ার নিয়মই ছিল না, চুল পাকতো না কারোই। প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল একটা সাদা হলো। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মা হাযা, আল্লাহ তাআলা এটা কি, আমার চুল যে সাদা হয়ে গেল? আল্লাহ উত্তর দিলেন, যালিকা ওয়াকার, এটা তোমার সম্মান। আল্লাহু আকবার। তুমি যুবককালে আসছো, আজকে সব সাদা, যাও তোমারে মাফ করে দিব, তোমারে কেমনে আযাব দেই। আল্লাহু আকবার। কোন কোম্পানির কোন কর্মচারী যদি আজীবন কোম্পানিতে থাকে, যে কোম্পানিতে 20 বছরে জয়েন করেছে, আজকে 80 বছর বয়স, বলেন এই কোম্পানি এই লোকটারে কত বড় অনার করে, ঠিক না? বাড়ি গাড়ি সহ দিয়ে দেয়, যে তার যৌবন দেখছি এই কোম্পানিতেই সে যৌবন হারিয়ে আজকে সে কবরের যাত্রী। একটা আলাদা দয়া তার প্রতি আসে, এটা আল্লাহর সিস্টেম, এই দয়া আল্লাহ রেখেছেন। তো কোন মুমিন যদি চুল দাড়ি পেকে যায় মুমিন অবস্থায়, আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহু আকবার, এটা ওয়াকার। তা আপনি প্রশ্ন করেছেন পাকা চুল কি, এই জন্য বলছি পাকা চুল হলো সহিহ বুখারীর হাদিস, যালিকা ওয়াকার, এটা মর্যাদা। এটা কি, অনেকে সাদা দাড়ি ছিঁড়ে ফেলে, সাদা চুল ছিঁড়ে ফেলে না, তাহলে তো আপনি আপনার ডিগ্রি সার্টিফিকেটটা ফেলে দিলেন। এটা ধরে রাখেন, এটা ফেলবেন না। এটাকে সাদা কালো মেহেদি, কালো মেহেদি আর সাদা মেহেদি, অথবা কালো চুলের কালার আর লাল চুলের কালার মিক্স করে চুলের মধ্যে দেন, একেবারে লালও হবে না, একেবারে কালো হবে না, কালচে লাল, সুন্দর। এটাও কালো চেয়ে কম না, খুবই সুন্দর। এটা বার্ধক্য বোঝাবে না, আবার আপনাকে স্মার্টও দেখাবে, সুন্দর। এইভাবে অনেকে করে কি, একবারে বাজার থেকে মেহেদি এনে একেবারে লালে লাল দুনিয়া, এটা 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 থাকেও না আর ভালো দেখায় না। সহিহ বুখারীর হাদিসে নবীজি বলেছেন, ইন্না আফদালা মা গায়্যারতুম বিহি শাইবা আল হিন্না ওয়াল কাতাম, সবচেয়ে সুন্দর জিনিস এই চুলকে কলব করার জন্য সেটা হলো লাল মেহেদি সাথে কালো মেহেদি, লাল কালোর ডাবল মিশ্রণ, বুঝেন না? তাহলে হবে। মেহেদি ছাড়া কালো কলব, একেবারে কালো করা, এটা অবৈধ, ক্ষতিকর আপনার জন্য। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি ফি উম্মতি কওমুন ইয়াখদাবুনা বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রাহিয়াতাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে, চুলে কালো খেজাব দেবে, জান্নাতের সুবাসও তারা পাবে না। বুড়াকালে এত পোলা হওয়ার শখ কা? আল্লাহ বুড়া বানাইছে, বুড়াই থাকো, এটা মুরব্বিগিরির মধ্যে তো সম্মান আছে, ঠিক না? আমি তো দেখি কোথাও টিকিটের লাইন ধরলে, আচ্ছা মুরব্বী আপনি বসেন, আমরা টিকিটটা নিয়ে দিতেছি। তো মুরব্বিগিরির তো একটা সম্মান আছে, আজও তো আছে, নাকি বলেন? এই জন্য সাদা চুল এটাকে কালো করার দরকার নাই, বরং লাল আর কালো মিশ্রণ করে খয়রি বানাইলে আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি থাকলে মানুষ বেজার হইলে বাকি। আরেকটি প্রশ্ন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম আয়াত পড়া এবং শীতান ও পৈথানের মাটি কবরে দেওয়া, আচ্ছা, এগুলির কোনো হাদিসের মধ্যে ভ্যালু নাই, ভিত্তি নাই, বুঝেন না? মিনহা খলাকনাকুম কোরআনে কারীমের আয়াত, নামাজে পড়বো সওয়াব পাবো, কিন্তু কবরে এই আয়াত নবীজি সংযুক্ত করেন নাই, সংযুক্তির পক্ষে কোনো দলিল নাই, বুঝেন না? কবরে সংযুক্ত আছে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে অথবা ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, ওইটা আমরা বলবো, ওইটা বললে একটা সুন্নতে সওয়াব আমরা পাবো। এখানে আয়াত পড়ার কোনো হাদিস নাই, এজন্য ওটা আমরা ওখানে পড়বো না। আচ্ছা, মাটি কবরে দেওয়া শেষে সম্মিলিত মুনাজাত করার বৈধতা কতটুকু?
এইটা হলো বাঙালির খাসলত নষ্ট হয়ে গেছে। জায়গায় জায়গায় হাত তোলে, জায়গায় বেজায়গায় খালি হাত তোলে, কিছু হলে হাত তোলা, বুঝেন না? অভ্যাস নষ্ট হয়ে গেছে, কারণ হাত তুললে কিছু পয়সা পাওয়া যায়। দোয়া সব জায়গায় আছে, কিন্তু হাত তোলা সব জায়গায় নাই। টয়লেটে ঢুকার সময় দোয়া আছে না নাই? কিন্তু হাত তোলা আছে। এখন যদি বদনা থুইয়া আল্লাহুম্মা আমিন এইভাবে দোয়া শুরু করে দেন, কেমন লাগবে কোন? টয়লেট থেকে বের হওয়ার সময় তো দোয়া আছে, ওই সময় যদি আবার বদনা থুইয়া আবার আল্লাহুম্মা আমিন, হ্যাঁ গোফরানাক যদি দোয়া শুরু করে দেন, তাইলে তো বাঙালির তো যদিও মুখ মোছার দলিল নেই, দোয়া শেষে মুখও তো মোছে, বাম হাত দিয়ে মুছতে মুছতে গালের মধ্যে তো কিছু লাগার আশঙ্কা, কি বলেন আছে না? বাসে উঠার সময় দোয়া আছে না নাই? তাহলে ঘাটটি গোটা ধুইয়া আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ জি কইয়া দোয়া করবেন, এইটা তাহলে তো চাকার তলে পড়ে যে ড্রাইভার বাইর হয়েছে এখন দুনিয়াত, হ্যাঁ যেটারে চাকার তলে ফেলে দিবে। দোয়া সব জায়গায় করবেন, কিন্তু হাত সব জায়গায় তুলবেন না। হ্যাঁ, আপনার কবরে দাফনের পর হাত তোলার একটা হাদিসও নাই, কিন্তু দোয়া আছে। ফোনে 1 ঘন্টা পর্যন্ত পার্সোনাল একলা নিজে নিজে হাত তোলা ছাড়া তার জন্য 2টা দোয়া করা সুন্নত। মিশকাতের আযাবুল কবর অধ্যায়ে সহিহ হাদিসটি এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলা কবরি, নবীজি মাইয়িতের দাফন শেষে কবরের পাশে অবস্থান নিতেন আর বলতেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু তাসবিত ফাইন্নাহু লানা ইউসাল, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে 2টা দোয়া চাও, একটা হলো ক্ষমা চাও আর একটা হলো প্রশ্নের উত্তর যাতে ঠিকভাবে দিতে পারে, এইটা আল্লাহর কাছে কামনা করো তার জন্য, কারণ তারে এখন প্রশ্ন করা হবে। তো এইটা নবীজি করতেন প্রায় পৌনে 1 ঘন্টা পর্যন্ত। এটা দলিল আছে সহিহ মুসলিমে, আমর ইবনুল আসের হাদিস, হাত্তা ইযা দাফানতুমুনি ফাআকিমু হাওলা কবরি কদরা মা তুনহারু জাজুরুন ওয়া ইউকসামু লাহমুহা, আমার কবরের পাশে ততক্ষণ থাকবা যতক্ষণে একটা উট জবাই করে গোশত মাংস ভাগ করে দেওয়া যায়। অন্তত ধরেন পৌনে 1 ঘন্টা, ঠিক না? এতক্ষণ কবরের পাশে দাঁড়াইবা, কোনো হাত তোলাতুলি নাই, ইমামের নেতৃত্বেও কোনো দোয়া নাই, 100 জন আছো, 100 জনেই 100 রকম ভাবে দোয়া করবা, তোমার যেমনে মন সামনে বৈশা দাঁড়ায় তুমি দোয়া করো, কিন্তু সম্মিলিতভাবে বা হাত তোলাতুলির কোনো সুযোগ এখানে নাই। শয়তান করে কি জানেন? একটা সহি জিনিসকে নিয়ে হয় একটু বাড়াই দেবে না একটু কমাই দিবে, বাড়াই দিলেও ফেল, কমাই দিলেও কি ফেল। 5 + 5 = 10। শয়তান করলো কি? বুদ্ধি দিলে তুই 10 লেখ, একটারে বুদ্ধি দিল 10 লিখতো, হেও ফেল, আরেকটারে বুদ্ধি দিল 10 লাখ, হেও ফেল, ঠিক না কথা? এই শয়তানে এই কাজটা করে, জিনিসের বিরুদ্ধে কিছু কয় না, একটু বাড়াই দেয় আর একটু কমাই দেয়, তো শেষ। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এত ভালো নামাজ, এত সওয়াব, তাহলে আর 1 রাকাত বেশি পড়ি, সমস্যা কি? কি বলেন? কাজ হবে? কোনো কাজ হবে না। মহিলাদের সুন্নতি পোশাক কিরূপ হবে জানাইয়া উপকৃত করেন। বড় সুন্দর প্রশ্ন করেছেন। মহিলাদের সুন্নতি পোশাক ইজা কানাত সাওয়াবিগা তুগাত্তি যুহুরা আকদামিহিন্না, কামিজ পরবে এত বড় যে একেবারে গলা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকবে, পায়ের তালুর নিচে 1 বিগত ঝুলবে অথবা 1 হাত ঝুলবে। ইউরখিনা শিবরান, তারা 1 বিগত পায়ের নিচে পোশাক রাখবে, কামিজ লম্বা রাখবে, বোরকা লম্বা রাখবে। উম্মে সালমা বললেন ইজান তানকাশিবু আকদামুহুন্না, 1 বিগত হলে তো হাঁটতে গেলে পা দেখা যাবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ফায়ুরখিনা জিরান, তাহলে 1 হাত লম্বা রাখবে। সুন্নতি পোশাক টাকনোর নিচে আরো কদ্দূর? 1 বিগত 1 হাত, রাস্তা কুড়াইতে যাবে, ঝাড়ু লাগবে না আর। 10-20 জন মহিলা কোনো রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কুড়ানির কাজ শেষ, ঝাড়ু দেওয়ার রাস্তা একবারে ক্লিন হয়ে যাবে, ঠিক না? বাইতুল্লাহতে দেখেছেন
বাইতুল্লাহর মহিলারা কিভাবে হজের সময় দেখছেন না? হ্যাঁ, তাদের টাকনুর নিচে বোরকা এক হাত। বাইতুল্লাহ, আল্লাহু আকবার, এটা মুসলমান। কারণ হয়তো মনে মনে বলতেছেন তাহলে হাঁটবে কেমনে? আরে মুসলমান মেয়ে, এত হাঁটার দরকারটা কি? তোর এত হাঁটার দরকারটা কি? ও কর না ফি বুয়ুতে কুন্না, তোমার অবস্থান হলো কোথায়? ঘরে। তোমার এক বিগত এক হাত নিচে ঝুলাই দিছে যাতে বেশি হাঁটার কথা মনেও না আসে। তোমার এত হাঁটার দরকারটা কি? তুমি পুরুষের ভাত খাইবা, ঠিক না? জামার ভাত খাইবা, বাপের খাইবা, বড় ভাইয়ের খাইবা। পুরুষ যারা আছে ওরা বাঁচি রয়েছে কি জন্য? তুমি যদি রুজি করতে যাও তাহলে পুরুষগুলি মরে গেলেই তো ভালো। হ্যাঁ, মুসলমান সমাজে রুজি করবে পুরুষে, খাবে মহিলায়। অবিমান ফাকুমিন আমওয়ালিহিম, পুরুষরা তাদের সম্পদ নারীদের পিছনে ব্যয় করবে। তাহলে নারীদের পোশাকের একটা ডিজাইন হলো এটা যে পায়ের নিচে আরো এক বিগত এক হাত থাকবে। দ্বিতীয় হলো লা তাসিফ ওয়ালা তাসিফ, তাদের চামড়াও দেখাবে না, তাদের দেহের কাঠামো কেমন, মোটা না চিকন না মাঝারি, এগুলিও বুঝতে দেবে না। এত ঢিলা ঢালা পোশাক পরবে। সুবহানাল্লাহ। আজকাল তো একেবারে বডি ফিটিং। আমি এক জেলায় থাকি, সেই জেলায় এক বোরকাওয়ালা দোকানের খবর শুনলাম, একটুখানি লুজ হয়েছে পরে মেয়েটা আয়সা রাগারাগি করতেছে যে এটা কি বানাইলেন, আমার টাকা ফেরত দেন। পরে দর্জি আরো ভালো করে এমন চাপাচাপি করে বানাই দিছে। এবার যেদিন হাতে পাইছে পড়তে গিয়া কোমর দিয়া এত টাইট, নিচের দিকে নিতে গিয়া সেলাই খুলে গেছে। কয়বার হয়েছে? এইবার হয়েছে। এটা বোরকাও না, বোরকার জাতো না। এটা কি বোরকা? এটা বোরকা না। বোরকা হলো যেটা ঢিলা ঢালা, তোমার দেহের চামড়াও ঢাকবে, তোমাকেও ঢাকবে, তোমার কাঠামো অবয়ব সব কিছু ঢাকবে। তোমাকে দিয়ে আল্লাহর কোনো বান্দা পুরুষ যাতে কোনো জিনার পাপে পড়ে না যায়, সমাজের এই পবিত্রতা রক্ষার জন্য পবিত্র ড্রেস আপ তোমার দরকার, ঠিক নয় কি? এই জন্যই একজন আরব দেশের গায়িকা নায়িকা সম্বন্ধে ইউটিউবে একটা ভাইরাল সংবাদ পেলাম। উনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন একটা বট গাছের নিচে জ্যোতির্ময় এক পুরুষ বসা। মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে বিয়ে করবেন? নবীজি বললেন, কাইফা ওয়া আনতা তানশুরিনাল ফাহিশা বাইনা ইবাদিল্লাহ, কিভাবে এমন কথা বললে, অথচ তুমি আল্লাহর বান্দাদের মাঝে বেহায়াপনা, অশ্লীলতা, জিনা ব্যভিচার ছড়িয়ে দিচ্ছ সিনেমায় নেচে গিয়ে, তুমি কিভাবে আশা করতে পারো আমার কাছে এটা? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তওবা করি, ইন তুবতু আরাইত, তাহলে কেমন হবে? তখন নবীজি বললেন স্বপ্নে, ইজান আশফাউ লাকি ও আসকিকে মিন হাউদি, যদি তুমি তওবা করো আমি নিজে তোমার জন্য আল্লাহর কাছে শাফাআত করব তোমার মুক্তির জন্য, আর আমার নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো। এই কথা শুনে সিনেমার ওই নায়িকা সে সিনেমা ত্যাগ করে এখন ফুল গৃহবাসিনী, পুরা হিজাব প্রাপ্ত মহিলা, মুতাহাজ্জিবা মহিলা। সুবহানাল্লাহ। তো একজন মহিলা যদি হিজাব ছাড়া বাইরে যায়, আল্লাহর বান্দাদের মাঝে সে কি ছড়ায়? ফাহিশা, অশ্লীলতা, জিনা ব্যভিচার ছড়ায়, ঠিক নয় কি? তাকে তার দিকে তাকালেও তো জিনা, কল্পনা করলেও জিনা, হেঁটে গেলেও কি জিনা, তার গান নিলেও জিনা। এতগুলি জিনা ছড়িয়ে দিচ্ছ, কিভাবে আল্লাহ নবীর ব্যাপারে তুমি আশা পোষণ করো? তো এখানে তো একটা শিক্ষা যে আজকে নারীরা যেই ড্রেস, যেই শর্টকাট পোশাক ব্যবহার করে, এইতে তো গোটা সমাজের পুরুষ জাতি আজকে চরিত্র হারিয়ে ফেলেছে, ঠিক নয় কি? ইল্লা মাশাআল্লাহ, কঠিন যাদের চরিত্র তারা ভালো আছে, এছাড়া অধিকাংশ মানুষের চরিত্র শেষ। তো ভাইয়েরা, আপনাদের প্রশ্ন আরো কিছু রয়েছে, কিন্তু আসরের টাইম হয়েছে, এখন আজান হবে। বাকি প্রশ্নগুলো আরো কিছু থাকলে আমার পরে আমার ভাই শেখ আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ উনি আসবেন, হয়তো ওনার কাছেও জানতে পারবেন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমরা যা করেছি এগুলো আল্লাহ কবুল করুন। আমাদেরকে
খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন, ফিতনার যুগে ফিতনা থেকে আত্মরক্ষার তৌফিক দান করুন। আমরা কাফারাতুল মজলিস পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আব্দুল্লাহ বক্তব্য কিছু করে শুনবো ইনশাআল্লাহ। এখনই সালাতুল আসরের আযান হবে, আযান শেষে এখানে সালাত আদায় হবে, তারপরে আমরা প্রধান বক্তার আলোচনা শুনবো। একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, আজকের যে মাহফিল